হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে সব কাজ করে আমি আগে চাটা খেয়ে নিচ্ছিলাম। তো একটু এর সাথে বদমাইশি করছিলাম দিয়ে। আর আমাদের এখানে হচ্ছিল কীর্তন, তো সেহেতু আমরা দুপুরবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তার মধ্যে বদমাইশি করছিলাম প্রচুর। বলে দাও, বল তোমরা কেউ যাবা? ভালো করে কথা বলতে পারো, ভালো করে বল, তাহলে কিছু কি দেবো। আমরা মেলা যাচ্ছি। আরে যেটা তো সাজুনি দেখো। তো দেখো, রাস্তার মধ্যে খুবই বদমাইশি করছিল, ছোটো ছেলে যা দেখছিল তাই দেখেই খুব মানে মজা করছিল। হাঁসটাকে দেখে খুব মারার জন্যই করছিল। দেখো দেখো, সারা রাস্তা আমরা বদমাইশি করতে করতে হাসাহাসি করতে করতে তো অলরেডি আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো দেখো এবার তোমরা। তো দেখো, কীর্তনে প্রচুর লোক হয়েছিল, প্রচণ্ড ভিড়ও ছিল। দেখতে তো পারলে যাওয়ার সময় আমরা ঢুকতে পারছিলাম করে আমরা বেরিয়ে এসেছিলাম। যে বা ছোটো ছেলে বলছিল কিছু কিনবে মেলাতে, যে মা ওকে কিনে দিচ্ছিলো তীরধনুক, দিয়ে এবার বাবাইয়ের জন্য একটা নিল আর ওর জন্য একটা নিয়েছে। নিয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। যেহেতু আমার ছেলেকে নিয়ে গেছিলাম না তখন দুপুরবেলা, তো এসে প্রচণ্ড কান্নাকাটি করছিলো, তো এর জন্য আমাদেরকে আবার যেতে হয়েছিল মেলাতে। তো মেলাতে গিয়ে আমরা ফার্স্টে দেখো ওগুলো দেখেছিলো গাড়িতে চেপে পড়েছিল ওরা দুই ভাই। তো আমি বললাম তোরা গাড়িতে চেপে যে চাপুক, আমরা চলো একটু ঘুরে আসি ওদিকে। গাড়িতে তো চাপতে টাইম লাগবে একটু দিয়ে আমরা একটু মেলাটা ঘুরে নিয়েছিলাম দিদি আর আমি। এই দোকানটাতে গেছিলাম, টুকিটাকি কিছু কেনার ছিল, তো ওই হাতে যেটা দেখছি ওটা কিনেছিলাম। আর দিদি কটা কাপ কিনেছিল, ওই ঝান্নাটাই কিনেছিলাম। দিয়ে এবার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। ভাবলাম আমি দেখলাম তোমাদেরকে না দেখলে ভাই, তো এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো দেখো অনেকই দোকান বসেছিল, তো ভালোই লাগছিল দেখতে, লোকজনও ছিল বেশ। এই দোকান থেকে আমি ফার্স্টে আগে জিনিস কিনে নিয়ে চলে গেছিলাম, সেজন্য দিয়ে পরে ভিডিও করছি তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দিয়ে আবার দিদি বলছে আরও কে দেখবে, তাই ওটাই দেখছিলো। দিয়ে আমিও বললাম তাহলে একটু দাঁড়াই। দিয়ে আমার বর এসেছিলো এখানে, আমি তখন বললাম একটু চলো না, একটু টিকিটগুলো করো না, এই টিকিটগুলো খুব ভালো লাগে খেলতে আমার। তো 10 টাকায় 6টা বল দিয়েছিলো, তো ভালো লাগছিলো, খেললাম। খেলার পরে দেখো আমি কি পাই, গিফট। মানে গিফট পাওয়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে খেলা, খেলতে একটা মজা লাগে, তো সেই মজাটাই। তো তারপর দেখো আমি কি গিফট পেয়েছি, একটা বাসন মাজার ছোবা। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম এগরোল, দিদি খেয়েছিল ঘুগনি। তারপরে হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো দিদিরা কীর্তন শুনে তারপরে দিদিরা চলে এসেছিলো বাড়ি। আর যেহেতু ওরা এই অটোতেই যাতায়াত করে, সেই জন্য ওদের গাড়ি চলে এসেছিলো। এদিকে দিদিও রেডি হয়ে গেছিলো, যাওয়ার সময় হয়ে গেছিলো দিদিদের। তো খুব খারাপ লাগছিলো যাওয়ার সময়, বিশেষ করে এই ছোটো ছেলের জন্য। কতটা দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। দিয়ে থাকো, দিদি তো অলরেডি গাড়িতে উঠে বসে আছে। এদিকে বাবাইয়েরও মন খারাপ করছিল একটু, ও বলছিল যাবে, যার জন্য। দেখো এদিকে আমার চুলটা আবার খুলে গেছিলো, দিয়ে ওইদিকে সবাইকে টাটা দিচ্ছিলো, আমাদের পাড়ার সবাই এসে দাঁড়িয়েছিল, যেহেতু টাটা দিয়ে সবাই চলে গেলো দিদিরা।
ওদের দাঁড়িয়ে চলে গেলো। তো সন্ধ্যের সময় দেখো বাবাই পড়তে বসে দিয়ে বলছিল ভালো লাগছে না মা, ভাই নাই, মন খারাপ করছে। আবার একসাথে থাকলে মারামারিও করে প্রচণ্ড মারামারি ওদের হয়, দুষ্টুমি করে। তখন পড়ছিল নিজের মনে। হাই করে দাও বাবা একটু, বলো সবাই ভালো আছো, দেখাও একটু কত দেখা, একটা প্ল্যাঙ্কিস করে দাও। পড়তে পড়তে ওর ঠাম্মির কাছ থেকে দোকান আছে বাড়িতে, তো ঠাম্মির কাছ থেকে দোকান থেকে চকলেট নিয়ে এসছে দুটো, দিয়ে বলছে মা আমরা পিকনিক করি না, দাও আমাকে। ও যেহেতু যে কোনো খাওয়ার নিয়ে এসে বলে মা পিকনিক করি। তো দেখো তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল নতুন ভিডিও আসছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই। পিকনিক করো, পিকনিক। ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সবুজ কালার এখানে একটা মনে হয়। টাটা, গুড নাইট। ইয়ে